বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, মস্কো এক্সচেঞ্জের ডলার ও ইউরোর লেনদেন বন্ধ করল রাশিয়া। জানিয়ে দেব, রাশিয়ার হুমকি মোকাবেলায় ৩ লাখ সৈন্যকে উচ্চ প্রস্তুত অবস্থায় রেখেছেন ন্যাটো। এদিকে লোহিত সাগরে ইয়েমেনিদের জাহাজে হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। জানিয়ে দেব, পশ্চিমাদের চোখ রাঙানি দিয়ে কিউবায় রুশ পারমাণবিক যুদ্ধ জাহাজ। সর্বশেষ জানিয়ে দেব, রাশিয়ার জব্দ সম্পদের সুদ চলে যাবে ইউক্রেনে। এবার মস্কো এক্সচেঞ্জে ডলার ও ইউরোতে লেনদেন বন্ধ করল রাশিয়া। যুক্তরাষ্ট্র নতুন করে রাশিয়ার উপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই ঘটনার একদিন পর ডলার ও ইউরোর লেনদেন বন্ধ করে দিয়েছে রাশিয়ার প্রধান শেয়ার ও মুদ্রাবাজার মস্কো এক্সচেঞ্জ। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার ওয়াশিংটনের পক্ষ থেকে ঘোষণা করা হয় মস্কো এক্সচেঞ্জের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শুধু রাশিয়ান প্রধান শেয়ার বাজার মুদ্রাবাজারই নয়, বরং একই সঙ্গে নিষেধাজ্ঞা এসেছে মস্কো এক্সচেঞ্জ বৈদেশিক মুদ্রা লেনদেনের নিকাশ ঘরের উপরেও। সেই কারণে মার্কিন নিষেধাজ্ঞাকে একটি বড় আর্থিক শাস্তি হিসেবে দেখা হচ্ছে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক বুধবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে বলেছে, মস্কো এক্সচেঞ্জ গ্রুপের বিপক্ষে নেওয়া যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের কারণে মার্কিন ডলার ও ইউরো ভিত্তিক লেনদেনের উপর ভিত্তি করে লেনদেন ও নিষ্পত্তি স্থগিত থাকবে। রাশিয়ার বৈদেশিক মুদ্রা কেনা এবং এর লেনদেন করার জন্য সক্ষমতা লক্ষ্য করে পদক্ষেপ নেওয়া হবে এবং সাধারণত দেশটির সরকার ও পুরো রুশ সমাজের শক্ত প্রতিক্রিয়া তৈরি হবে। রাশিয়ার অর্থনীতি কেমন করছে, এটি একটি প্রধান সূচক হল মুদ্রার বিনিময় হার। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ৩ দশকে দেশটির মুদ্রার রুবলের অনেকবার অবমূল্যায়ন হয়েছে। এই নিয়ে রুশ সমাজে ভয় রয়েছে। ফলে অনেক রুশ নাগরিক পশ্চিমা মুদ্রায় তাদের অর্থ সঞ্চয় করতে পছন্দ করেন, আর অর্থনৈতিক সংকটের সময় তারা রুবল বিক্রি করে দেন। নতুন দফার নিষেধাজ্ঞা দেওয়ার পর বুধবার সন্ধ্যায় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক খুব দ্রুত উত্তেজনা প্রশমিত করতে ব্যবস্থা গ্রহণ করেন। ব্যাংকের বিবৃতিতে বলা হয়, যে কোনো ধরনের কোম্পানি বা ব্যক্তি রাশিয়ার ব্যাংকের মাধ্যমে মার্কিন ডলার ও ইউরো কিনতে বা বিক্রি করতে পারবেন। নিজস্ব হিসাবে যদি কারোর ডলার থাকে তাহলে তা নিরাপদ থাকবে। রুশরা অবশ্য মস্কো এক্সচেঞ্জের আওতার বাইরে যে কোনো ব্যবস্থা ব্যবহার করে ডলার ও ইউরো বেচাকেনা করতে পারবেন, তবে এতে করে তারল্যের ঘাটতি এবং দামের খুব বেশি হেরফের হতে পারে। ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর বেশিরভাগ রুশ কোম্পানি ব্যাংক ইতিমধ্যেই পশ্চিমা মুদ্রার উপর নির্ভরশীলতা কমিয়েছে। মস্কো এক্সচেঞ্জ এখন যত বেশি বৈদেশিক মুদ্রার লেনদেন হয় তার বেশিরভাগই চীনা মুদ্রা ইয়ানে হয়। এদিকে রাশিয়ার হুমকি মোকাবিলায় ৩ লাখ সৈন্যকে উচ্চ প্রস্তুত অবস্থায় রেখেছে ন্যাটো। রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় ৩ লাখ সৈন্যকে উচ্চ প্রস্তুত অবস্থায় রেখেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলো। জোটের জ্যেষ্ঠ এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ২০২২ সালে ইউক্রেনের মস্কোয় হামলার পরিপ্রেক্ষিতে ন্যাটো জোটের নেতারা মাত্র ১ মাস সময়ের মধ্যে মোতায়েন করা যেতে পারে এমন সৈন্য সংখ্যা ব্যাপকভাবে বাড়ানোর সিদ্ধান্তের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছিল। নাম প্রকাশ না করার শর্তে ন্যাটোর ওই কর্মকর্তা বলেছেন, মিত্রদের কাছ থেকে পাওয়া প্রস্তাবনায় আমাদের সৈন্য প্রস্তুত রাখার সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে। এই সৈন্যদের বিষয়ে মিত্ররা আমাদের বলেছে, এখন পর্যন্ত উচ্চ প্রস্তুতির স্তরে থাকা আমাদের সৈন্যদের যে কোনো সময় পাওয়া যেতে পারে। রাশিয়ার সম্ভাব্য যে কোনো ধরনের হামলায় দ্রুত প্রতিক্রিয়া জানাতে ন্যাটোর বিস্তৃত পরিকল্পনার অংশ হিসেবে সৈন্যদের প্রস্তুত রাখা হয়েছে। গত বছর জোটের শীর্ষ এক সম্মেলনে সদস্য দেশগুলোর মাঝে এই বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছিল। স্নায়ুযুদ্ধের সমাপ্তির পর প্রথমবারের মতো এই পরিকল্পনা হাতে নেয় ন্যাটো। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা এই জোট প্রত্যেক সদস্য মস্কোর আক্রমণের কী ধরনের পদক্ষেপ নেবে সেই পরিকল্পনার বিষয়ে বিস্তারিত তথ্য ছিল সমঝোতার। প্রয়োজনে তাদের সেসব পরিকল্পনা কার্যকর করার সক্ষমতা রয়েছে। ন্যাটোর কমান্ডাররা বর্তমানে তা নিশ্চিত করার চেষ্টা করছেন। তবে সংঘাতের সময় ব্যবহৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ঘাটতির মুখোমুখি হয়েছে জোটটি। এদিকে লোহিত সাগরে ইয়েমেনিদের জাহাজে হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা। লোহিত সাগরে আবারও জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীরা। এতে জাহাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার শিকার জাহাজটি গ্রিসের মালিকানাধীন। হামলার কারণে জাহাজটির পানি ঢুকে যায়, এরপর এটিকে উদ্ধার করা হয়। এই হামলার ঘটনার দায় স্বীকার করেছে হুতিরা। হুতিরা জানিয়েছে, হামলার শিকার জাহাজটির নাম টিউটর। কয়লাবাহী জাহাজটিতে ড্রোন হামলা চালানো হয়েছে।
জাহাজটিতে হামলার কারণে ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ড্রোনের হামলায় জাহাজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার ফলে জাহাজের ইঞ্জিন রুমের ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া জাহাজে পানি উঠতে শুরু করেছে। এর আগে ব্রিটিশ নৌবাহিনীর সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা জানায়, তারা হোদাইদাহ বন্দর থেকে প্রায় ৬৬ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে একটি জাহাজে হামলার খবর পেয়েছে। নাম প্রকাশ না করার শর্তে গ্রিসের এক কর্মকর্তা বলেছেন, জাহাজটিতে আকাশ ও সমুদ্র পথে দুবার হামলা করা হয়েছে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের মধ্য দিয়ে ৩৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হুতিরা বলছে, গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলের সংশ্লিষ্ট জাহাজে হামলা করে আসছে। মার্কিন সেনার সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত ১৯ নভেম্বর থেকে লোহিত সাগরে এডেন উপসাগরের ৫০টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্য পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে পশ্চিমারা। এদিকে পশ্চিমাদের চোখ রাঙানি দিয়ে কিউবায় রুশ পারমাণবিক যুদ্ধ জাহাজ। পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ কিউবায় পৌঁছেছে রুশ পারমাণবিক যুদ্ধ জাহাজ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ৯০ নটিক্যাল মাইল দূরে হাভানা বেতে জাহাজগুলো নোঙর করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক শক্তিতে পরিচালিত একটি যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ, একটি রণতরী সহ ৪টি নৌজাহাজের একটি বহর কিউবায় পৌঁছেছে। ইউক্রেনের যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যে এমন নৌবহর পাঠানোর এটিকে রাশিয়ার সামরিক শক্তির প্রদর্শন বলে ধারণা করা হচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অ্যাডমিরাল গোরস্কত নামের একটি এবং কাজাক নামের একটি ডুবোজাহাজ এই বহরে রয়েছে। এগুলোর প্রত্যেকটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, জিরকন সহ বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র বহনে সক্ষম রয়েছে। জাহাজগুলো এর আগে আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে। কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোনো যুদ্ধজাহাজই পরমাণু অস্ত্র থাকবে না। তাই কিউবায় অবস্থানকালে রাশিয়ার যুদ্ধজাহাজের ওই অঞ্চলে কারোর জন্য হুমকি হবে না। আন্তর্জাতিক আইন মেনেই ওই যুদ্ধজাহাজগুলো হাভানায় এসেছে। এদিকে রাশিয়ার জব্দ সম্পদের সব সুদ যাবে ইউক্রেনে। যুদ্ধের জেরে পশ্চিমা দেশগুলোর জব্দকৃত রাশিয়ার সম্পদের সুদ থেকে ইউক্রেনকে $৫০ বিলিয়ন ঋণ দেওয়ার চুক্তিতে পৌঁছেছে জি7 দেশের নেতাগুলো। ইতালিতে শুরু হওয়া ৩ দিনব্যাপী শীর্ষ সম্মেলনে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, সম্মেলন থেকে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আসতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ আলোচ্য সূচিতে রয়েছে গাজা ইসরায়েলের আগ্রাসন। দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবের সমর্থন জানিয়েছে জোটের নেতারা। এসব বিষয় নিয়ে এরই মধ্যে প্রথম দিনে বৈঠক করেছেন তারা। জোট সদস্যের বাইরে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ানের, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ বেশ কয়েক রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানকে।